তারেক রহমানের বিরোচিত স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে অবসান হলো ১৭ বছরের নির্বাসিত জীবনের। শুরু হলো আরেকটি রাজনৈতিক অধ্যায়ের, জন্ম নিল নতুন ইতিহাস। বিমানবন্দর থেকে বেরিয়ে বাগানের মাটিতে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। পরম মমতায় হাতে তুলে নেন মাতৃভূমির এক মুঠো মাটি। শীতের সকালে কুয়াশা ভেদ করে বাংলাদেশের আকাশে শুভ্র মহাপতঙ্গ, বলাকার ডানায় তখন স্বপ্নের হাতছানি। প্রিয় জন্মভূমির মাটি স্পর্শের আকাঙ্ক্ষা যেন প্রতিটি ক্ষণে। অবশেষে সকাল 11:40 বলাকার অবতরণ ঢাকার বুকে। ১৭ বছরের দীর্ঘ অপেক্ষা যেন শেষ হতে চায় না। সবশেষ ফেরা হলো মা ও মাটির বুকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে ১.৫ যুগ পরে ফিরলেন প্রিয় জন্মভূমিতে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবার নিয়ে নামার পর তাকে অভ্যর্থনা জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। বাধা বিপত্তি পেরিয়ে দেশের মাটিতে আসতে পেরে রাজনৈতিক নেতাদের জড়িয়ে ধরে আলিঙ্গন করেন তারেক রহমান। কুশল বিনিময় করেন প্রত্যেকের সঙ্গে। এ সময় পরিবার ও স্বজনরা তারেক রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন। ১৩টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। লাউঞ্জ থেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে মুঠোফোনে কথা বলেন তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরায় সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। আপনার শরীর কেমন আছে? আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সব রকম আয়োজন। এরপর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে গুলশানের বাড়িতে পাঠিয়ে তিনি বেরিয়ে আসেন বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে। মুক্ত আকাশে দেশের মাটি স্পর্শ করার আকাঙ্ক্ষা তীব্র হতে থাকে তার প্রতিটি কদমে। অবশেষে ১৭ বছর ৩ মাস ১৪ দিন পর দেশের মাটিতে খালি পায়ে শিশির ভেজা ঘাসে পা ভেজান তারেক রহমান। তুলে নেন জন্মভূমির এক মুঠো মাটি। পরে সবার আগে বাংলাদেশ সম্বলিত ব্র্যান্ডিং গাড়িতে চেপে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা স্থলে যান তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।